আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মীর মোশাররফ হোসেন। বর্তমানে হলি ফ্যামিলি রেসিডেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াবেটিস এবং হরমোন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। এছাড়াও আমি বাংলাদেশের হরমোন বিশেষজ্ঞ এন্ডোক্রাইনোলজিস্টদের সর্ববৃহৎ সংগঠন অ্যাসিডবি বা অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টদের আমাদের সংগঠন যেটা, তার ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি। তো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা সবাই জানি যে পবিত্র হজ আসন্ন। তো আগামী মাসের 5 তারিখেই সম্ভাব্য হজের তারিখ 5ই জুন, এবং তার দু একদিন আগে থেকে আনুষ্ঠানিকতা শুরু হবে। এর মধ্যেই বিভিন্ন দেশের হাজিরা, আমাদের দেশের হাজিরা মক্কায় পৌঁছে গেছেন। তো হজের সময় আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা, এটা আমি এখানে শেয়ার করব। আমি দীর্ঘ 5 বছর সৌদি আরবের মক্কা রিজনে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে এবং হজের অভিজ্ঞতা। বাস্তবতা হলো যে হজের সময় আমাদের দেশে যেটা হয়, বেশিরভাগই হাজি বয়স্ক এবং তারা বিভিন্ন অসুস্থতায় ভুগেন, তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। আমি দেখেছি অনেক হাজি সাহেবই ডায়াবেটিসে আক্রান্ত থাকে এবং তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। একটা কথা মনে রাখতে হবে যে হাজিরা আল্লাহর মেহমান, এটা যেমন সত্যি তেমনি সতর্কতা অবলম্বন করতে হবে। হজের মতো কাজ, পবিত্র একটা কাজে গেলাম, জন্য খুবই নিয়ম বহির্ভূতভাবে চললে জটিলতা হবে না, সেটা ঠিক না। সে ব্যাপারেই আমি একটু একটু আলোকপাত করব। এখন সৌদির স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপারে যেটা আছে, সেখানে বাংলাদেশের মেডিকেল টিমও থাকে এবং সৌদি আরবের নিজস্ব সৌদি যে স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের টিম থাকে। সেখানে অ্যাম্বুলেন্স থাকে প্রস্তুত, ওখান থেকে আল নূর হাসপাতাল মক্কায়, সেখান থেকে জটিল রোগীদের নিয়ে যায় এবং ওখানেও চিকিৎসার ব্যবস্থা থাকে। বাংলাদেশের হজ ক্যাম্পেও চিকিৎসার ব্যবস্থা থাকে। আবার হেলিকপ্টার সার্ভিস, মানে সেখানে সারাক্ষণই মিনার উপরে হেলিকপ্টার চক্কর দেয় এবং গুরুতর অসুস্থ রোগীদেরকে হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, খুবই ভালো ব্যবস্থা আছে। তারপরেও অনেকগুলো সতর্কতা অবলম্বন করতে হবে ডায়াবেটিক রোগীর, বিশেষ করে খাবার, পানীয়, শারীরিক পরিশ্রম এবং ওষুধের ব্যাপারে। যে অনেক হাজি সাহেব যেটা করেন, সেখানে যেহেতু খুবই বেশি মানুষ জড়ো হয়, টয়লেটের ফ্যাসিলিটি একটু অপ্রতুল, অনেকে সেজন্য খাবার কম খান বা পানি কম খাওয়ার চেষ্টা করেন। একে তো সেখানে গরম, খুব ঘাম হয়। তো যদি পানি কম খাওয়া হয়, অপর্যাপ্ত খাওয়া হয়, তাহলে সেখানে ডিহাইড্রেশন বা পানি শূন্যতার একটা ঝুঁকি থাকে। এছাড়াও হজের সময় যদি শারীরিক পরিশ্রম বেশি হয়, তাহলে ব্লাডের যে গ্লুকোজের মাত্রা, সেটা কমে যাওয়ার যেমন ঝুঁকি থাকে। আবার ওষুধের ব্যাপারে যদি বা খাবারের ব্যাপারে যদি সঠিক নিয়ম না মানা হয়, তাহলে গ্লুকোজ লেভেল বেড়ে যেতে পারে এবং বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। সে ব্যাপারে সতর্ক রেখে যত প্রয়োজন হলো বাংলাদেশ থেকে পর্যাপ্ত ওষুধ নিয়ে যাওয়া। এবং হজে যাওয়ার আগেই উচিত, আমরা এই ব্যাপারে প্রত্যেক বছরই উৎসাহিত করি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, যে হজের সময় গিয়ে কিভাবে ওষুধ খাবেন, কিভাবে চলতে হবে, সে ব্যাপারে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি বিভিন্ন সময়। পরিশ্রমের কাজ যেটা বললাম, সে সময় সঙ্গে পানির বোতল এবং কিছু খাবার, ওখানে তো খেজুর পাওয়া যায়, খেজুর কিছু রাখতে হবে, যাতে হাইপোগ্লাইসেমিয়ার কোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে সেখানে ব্যবস্থা নেওয়া যায়। ওষুধ নিয়মিত খেতে হবে এবং ইনসুলিন, ওখানে যেখানে গরম আবহাওয়া, ইনসুলিনের যে এক বিশেষ বক্স আছে, বা সম্ভব হলে ওখানে ক্যাম্পে যদি ফ্রিজ থাকে, ফ্রিজের মধ্যে বা অন্তত ওখানে যে এসি রুমে যেখানে সবচেয়ে ঠান্ডা, ওখানে রাখতে হবে। এবং সময় মতো ওষুধ খাওয়া, ইনসুলিন নেওয়া সবই করতে হবে। ইনসুলিনের ডোজটা ঠিক করতে হবে এবং গ্লুকোমিটার। এবং আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এহরাম বাঁধা অবস্থায় রক্ত পরীক্ষা করা যায় না। কাজেই প্রস্রাব পরীক্ষা করে, ওটার সাথে রক্ত পরীক্ষা করে এহরাম বাঁধার আগেই একটা ধারণা নেওয়া উচিত, যাতে করে প্রস্রাব পরীক্ষা করেও কিছুটা ধারণা পাওয়া যায় যে রক্তের গ্লুকোজের মাত্রা সম্পর্কে, এবং সেই অনুযায়ী ওষুধ বা ইনসুলিন যে মাত্রাটার সঠিক মাত্রা, ওটা ঠিক করা যেতে পারে। এ ব্যাপারে যথাযথ যে প্রশিক্ষণ বা যথাযথ যে শিক্ষা, এ ব্যাপারে আমরা রোগীদেরকে দেওয়ার চেষ্টা করি আগে। আরেকটা জিনিস, যে হজের সময় পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা খুব বেশি। সেখানে যখন তওয়াফ করা হয়, বিশেষ করে হুইল চেয়ার, যেগুলা কিছু মানে হাজি আছে, সম্মানিত হাজি, যাদের চলার শক্তি কম বা হুইল চেয়ারে যাতায়াত করে, এবং হুইল চেয়ার যারা বহন করে, তারা হলো প্রফেশনাল, এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে তাওয়াফের ব্যবস্থা করে দেয়। এবং ওই হুইল চেয়ারের আঘাতে কার পায়ে আঘাত লাগলো, কার কে আহত হলো, সে ব্যাপারে তাদের সামান্যতম খেয়াল থাকে না। এটাই বাস্তবতা। আমরা জানি যে ডায়াবেটিক যারা আক্রান্ত, তাদের পায়ের ইনফেকশন হওয়ার বা পায়ের কোনো ক্ষত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। যে আপনারা এই ব্যাপারে খেয়াল রাখবেন। সমস্ত ভিড়ের মধ্যে যে হুইল চেয়ার যেতে আহত
কোনোভাবে আহত না করে বা কোনো ক্ষতের সৃষ্টি না করে সেভাবে খেয়াল রাখবেন। আর যখন যেখানে জুতা পরা যায় সেখানে ফ্ল্যাট মানে সমতল মানে উঁচু নিচু না, ফ্ল্যাট জুতো ব্যবহার করবেন, যেটা লুজ মানে ভালোভাবে পায়ে ফিট হয়, টাইট ফিটিং না, ওরকম জুতো ব্যবহার করবেন। আর তাওয়াফের সময় জুতা তো ব্যবহার করা যাবে না, সেখানে মোজা পরে করতে পারেন। মোজা পরে করলে ওটা মোজা পরাটা এলাউড এবং সেখানে পায়ের ক্ষত হওয়ার সম্ভাবনা কম। এই সমস্ত ব্যাপার খেয়াল রাখলে আর যখনই প্রয়োজন হবে হজ ক্যাম্পে যোগাযোগ করবেন এবং শারীরিক অসুস্থতার কথা আপনার সঙ্গে যারা থাকবে তাদেরকে জানাবেন এবং যারা ওখানে মোয়াল্লেম আছে তাদেরকেও মানে যে কোনো সমস্যাতেই আপনাদের তাকে জানাতে হবে। কারণ অনেকে যদি ইগনোর করে যে একটু খারাপ লাগছে আমরা ওটাকে হজ করতে আসি, হজের প্রোগ্রামই করি, এটা ইগনোর করলে এটা পরবর্তী জটিল হয়ে যেতে পারে। তাহলে যেগুলোর ব্যাপার খেয়াল রাখতে হবে সেটা হলো খাবার, পানীয়, ওষুধ, শারীরিক পরিশ্রম, এদের মাত্রাতিরিক্ত পরিশ্রম হলে কি করতে হবে এবং কোনো ধরনের আঘাত, এগুলোর ব্যাপারে যথাযথ খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার হলো যে হজের আনুষ্ঠানিকতায় অনেক মানুষের সমাগম হয় সেখানে এবং খুবই উচ্চ ঝুঁকিতে থাকে শ্বাসতন্ত্র, রেসপিরেটরি ইনফেকশন, শ্বাসতন্ত্রের যে সংক্রমণ, সেখানে ঝুঁকি সেখানে খুবই বেশি। এমনকি শ্বাসতন্ত্রের সংক্রমণ হয় না হজ করে এসে, সেটা অনেকটাই কম, প্রায় রোগীদের এটা হয়। আমি 5 বছরে সৌদি আরবে দেখেছি যে হজ করে যারা আসে সবাই, এবং আমারও হয়েছে। মাস্ক নিয়ে যাবেন, পর্যাপ্ত মাস্ক নিয়ে যাবেন এবং মাস্ক পরে থাকবেন। যেখানে মানুষের ভিড় তো থাকবে, ওখানে তো পুরো প্রোগ্রামটাই ভিড়ে থাকে, তো ওটাতেই অবশ্যই একটা মাস্ক ইউজ করবেন। আর পর্যাপ্ত ওষুধ দিয়ে যাবেন। এই সমস্ত নিয়ম কানুন মেনে চললে ইনশাল্লাহ নিরাপদে হজ করতে পারবেন এবং সুস্থ সবলভাবে পুরো আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফেরত আসতে পারবেন। আমাদের অনেক অনেক শুভকামনা রইল, অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক এবং আপনাদেরও দায়িত্ব আছে নিজের হেফাজত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার। এগুলো খেয়াল রাখবেন, ইনশাল্লাহ সফলভাবে হজ করে ফিরতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ।